একটা ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা মানুষ জীবন দিয়ে দেয়। স্বামীরা কি করেছে সালমান শাহর জন্য দেখেন, সেই সময় প্রেম ছিল কিন্তু মজবুত। এখনকার প্রেম আর সেই যুগের প্রেম কিন্তু আলাদা, অনেক ডিফারেন্ট। আপনি এই কেমত থেকে কেমত একটা এই মুভির মাধ্যমে আমি একটা জিনিস বলে দিতে চাচ্ছি আজকে। একজন ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার মানুষ জীবন দিয়ে দিতে পারে, সেটা প্রমাণ কেমত থেকে কেমত। সেটা প্রমাণ দিয়ে গেছেন সোহানুর রহমান সোহান পরিচালক। সোহানুর রহমান সোহান স্যার যে এই জিনিসটা করেছেন, একটা জিনিস দেখেন, এই ছবিতে কিন্তু প্রমাণ দেখায় যে ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার মানুষ জীবন দিয়ে দেয়। ঠিক আছে, সালমান শাহ ভাইয়া যখন এই যে মৌসুমীকে যখন ভালোবেসে তারপর লাস্টে কী করে যে আমরা তো পাবোই না, কেউ পাবো না, আমরা স্বর্গে চলে যাব, এরকম একটা লাস্টের দিকটা যখন লাস্টে যে সিনটা, এটা থেকে অনেককে দেখেছিলাম, অনেক মানে কান্না করতে করতে বের হয়েছে সিনেমা হল থেকে। ওই লাস্টের সিনটা দেখার জন্যই বারবার 3বার দেখা হয়েছে আমার। তো এখন দেখেন, আমি যেই কথাটা বলতে চাচ্ছি, একটা ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা মানুষ জীবন দিয়ে দেয়। স্বামীরা কি করেছে সালমান শাহর জন্য, কি করেছে? উল্টা আরও সালমান শাহ জীবনটাই নিয়ে নিয়েছে, তছনছ করে ফেলেছে জীবনটাকে, মানে এতটা তছনছ করেছে মানে বলার বাহিরে। তো এটা আসলে এই জিনিসটা আমাদের কেন মাথায় আসে না? একটা ভালোবাসা মানুষ জন্য মানুষ জীবন দিয়ে দিতে পারে, কিন্তু ভালোবাসা মানুষটা কোনো জায়গায় করতেছে আর আমি অন্য রুমে নাক ডেকে ঘুমাইতেছি, এইটাও হইতেই পারে না, অসম্ভব। আরেকটা জিনিস হচ্ছে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নেই যে একটা মানুষ যখন ঝুলবে তখন সেই মানুষটাকে তার ওয়াইফ গিয়ে নামাবে, আমি ইতিহাসে শুনি নাই। সে সেখানেই সেন্সলেস অবস্থা হয়ে যাবে, এটাই রাইট, এটাই বাস্তব। কারণ আমরা যেটা জানি, সালমান শাহ ভাইকে ঝুলাই নেই। যদি ঝুলাই তো তাহলে একটা জিনিস দেখেন, যে রশি, সেই রশি আর হচ্ছে এই যেটা কেটে নিচে নামাইছিল, সেই রশির সাথে মাপ দিলে তাহলে এইভাবে থাকতো। তো এইভাবে যদি থাকতে হয়, এইভাবে পায়ে যদি মাটির সাথে যদি মিশানো থাকে, তাহলে কিন্তু সেই মানুষ কখনোই দুনিয়া থেকে চলে যেতে পারে না, অসম্ভব, এটা কখনোই সম্ভব নয়। তো এইটাই কিন্তু এই জিনিসগুলি, তারপরে জেসিকানের শিশি, বিভিন্ন জিনিস কিন্তু এখানে পাওয়া গেছে, এগুলি কিন্তু কোর্টের মাধ্যমে কিন্তু বলা হয়েছে। আমরা কিন্তু সেখানে কিন্তু স্টিল নাও আমরা কিন্তু ছিলাম, আমরা উপস্থিত ছিলাম। আমি নিজে কোর্টে যখন মাননীয় জজ সাহেব যখন এগুলি শোনাচ্ছেন, আমার অজরে চোখের পানি পড়ছে আর হাত পা এইভাবে আমার শরীর পানি কাঁপতেছে। শুধু আমার না, মিডিয়ার ব্যক্তিত্ব যারা সাংবাদিক বাইরে ছিলেন, আপনি যদি আমার সাথে যেমন ছিলেন, মহিবুল ভাই ছিলেন, একদম আমার সাথেই ছিলেন সাংবাদিক মহিবুল ভাই, তো ওই সাংবাদিক ভাই পর্যন্ত মনে করেন যে চোখের পানি ধরছে। পুলিশ যিনি ছিলেন প্রশাসনের লোক, উনারও কিন্তু চোখের পানি সেদিন কিন্তু জড়েছিল যে এইভাবে করছে, এই মামলাটা এতদিন কেন লাগলো, মানে এতটা গাফুলতি করেছে, মানে বলার বাইরে। তারপর অনেক, মানে এই মামলাতে অনেক কিছু আছে।